কিসের করি কইছো না কোন ইউনিয়ন সভাপতি 4 নম্বর রানা পাশে আরে নাম কা পুরো নাম কা তোর পুরো নাম ওরম না তোর পুরো নাম একদম টাইটেল সব পুরো নাম হাফেজ নুরুল্লাহ ওরম করতে হবে না হাফেজ মাওলানা কি বলো এরকম হাফেজ মাওলানা নুরুল্লাহ কোথায় বাসা কোথায় রানা পাশে নিয়ে তো বইগা রানা পাশে ইয়ানি কি এনে মনে কর কি করো এই জায়গায় আইছো এই স্টুডেন্ট কি করো এই মাদ্রাসার আমি মাদ্রাসা কোন মাদ্রাসা আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখলেন, দেখুন উনি একজন জামাত নেতা। ওনার নামের কিছু টাইটেল আছে, হাফেজ মোহাম্মদ দিয়ে বলতেছে নামের টাইটেল। মানুষ না মানতেই নামের কিছু টাইটেল থাকে। তো দেখুন উনি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে জনগণের হাতে আটক। দেখুন এই জামাতে ইসলামের আমির সাহেব যখন সুন্দর সুন্দর কথা বলে, তখন এদেরকে কি করতে মন চায়। দেখুন দেখুন কষ্ট লাগে কখন জানেন, যখন স্বাধীনের এত বছর পরে এসে আমার দেশের মা বোনেরা দর্শিতা হয়, লাঞ্ছিতা হয়, তো কাদের হাতে? একটি ইসলামিক দল, যারা বলে আমরা ইসলামিক দল, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি বাংলাদেশে, ওদের হাতেই আমাদের মা বোন দর্শিতা লাঞ্ছিতা হচ্ছে। বর্তমানে কোনো বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষকের হাতে পোলাপান দর্শন। এই যে একটা সংস্কৃতি শুরু করছে জামাতে ইসলাম, তা আমি বলতেছি দেখুন এই জামাতে ইসলাম কোনো বাড়িতে এদেরকে ভোট চাইতে যাইতে দিবেন না। এরা যদি কোনো বাড়িতে ভোট চাইতে যা, আমার মা বোনদেরকে বলবো আপনারা ঝাড়ু হাসুন জাডা জুতা যা পাইবেন এগুলা তাই দিয়ে এদেরকে পিটাইবেন। কারণ এদেরকে যদি এইভাবে পিটানি না দেওয়া হয়, তারা এই দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলবে। এরা কিন্তু আসলেই পাকিস্তানের আলবদর। পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের যে কিছু আলবদর আছিল, পাকিস্তানের হানাদার বাহিনী আছিল, ওরা কিন্তু আবার বর্তমানে বাংলাদেশে এই হানাদার বাহিনীর মতোই কার্যকলাপ গুলা চালাইতেছে।